তারা রাজীব ব্যানার্জি আমার প্রিয় সহকর্মী প্রাক্তন মন্ত্রী, তার নেতৃত্বে এখানে বাংলা ভাষার সমর্থনে এই ধর্ণা মঞ্চে সকলকে নিয়ে সামিল হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই সংগঠন তৃণমূলের দেখিয়ে দিয়েছে সনাতন ধর্ম কি। সনাতন ধর্ম হচ্ছে সকলকে নিয়ে চলা। তাই এই মঞ্চে আমাদের যেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা, খ্রিস্টানরা রয়েছেন এবং রামকৃষ্ণ মিশন মঠের তিনিও মহারাজ, তিনিও এখানে আছেন। এটাই তো বৌদ্ধও আছেন, চলে গেছেন কিন্তু এসেছিলেন, অর্থাৎ তার উপস্থিতি আমাদের এই মঞ্চকে উজ্জ্বল করেছিল। আমি মনে করি যে শ্রী রামকৃষ্ণ দেব যে কথা বলেছিলেন সেটাই তো সনাতন ধর্মের কথা, অর্থাৎ যত মত তত পথ। সুতরাং সেই পথ দিয়েই সবাই মিলে আমরা বাংলাকে রক্ষা করব। বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে, এই যে কীর্তন গাইছিলেন বাংলা ভাষায়, কত মধুর ভাষা, ঠাকুরের সাথে ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য, অর্থাৎ মনের যোগাযোগ করার জন্য এত সুন্দর ভাষার মধ্য দিয়ে যে কীর্তন গাইছিলেন, এটা অবজ্ঞা করা যায় না। আমরা কোনো ভাষাকেই অবজ্ঞা করি না, আর বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করবে, ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ করবে, তাদের পুশব্যাক করবে, বাংলা বেশি বলবে, ঠিক তখনই বাংলার মানুষ কিন্তু একত্রিত হবে। দেখবেন যে আমাদের এই ধর্ণা মঞ্চ মহাত্মাজির যে মূর্তি আছে তার পাদদেশে চলছিল 2রা আগস্ট থেকে, এবং 2রা 3রা আগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওখানে বসেছিলাম। নির্দেশ ছিল দলে প্রতি শনি রবিবার হবে, কিন্তু পারমিশন নেওয়ার পরেও সেনারা এসে কিছুদিন পর খুলে দিলেন। সেনাদের কোনো দোষ নেই, ওপর থেকে কোনো নির্দেশ এসেছিল, তাই তারা খুলতে বাধ্য হয়েছে। কিন্তু ঘটনা হলো কি, ঈশ্বর কি চাইছেন, সনাতন ধর্ম কি বলে, মানুষকে শ্রদ্ধা জানাতে বলে। আর মানুষকে শ্রদ্ধা জানাবার জন্যই তো ভাষার এই আক্রমণের ওপর সবাই সমবেত হচ্ছিল। ওখানে শনি রোববার হচ্ছিল, আর ওখান থেকে উঠিয়ে দেওয়ার পরে প্রতিদিন হচ্ছে। তাহলে হলোটা কি? তাহলে শনি রোববার সপ্তাহে 2 দিন না হয়ে 7 দিনই এখানে কিন্তু সপ্তাহে তারপর থেকে হচ্ছে। তাহলে এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, এটাই হলো ওপর আলার নিদান। সুতরাং সেই নিদানকে অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই। আপনারা সবাই এখানে সমবেত হয়েছে, আমি সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে ভাষার ওপর আক্রমণে তিনি প্রতিবাদ করছেন, এটা সারা ভারতবর্ষের কাছে একটা নিদর্শন হয়ে গেছে। তার প্রতিবাদের কণ্ঠের সাথে আপনারাও সেই কণ্ঠ মেলাচ্ছেন। আপনাদের অনেক 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 শ্রদ্ধা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার করে যেখানে যাচ্ছেন সেখানেই তিনিও কিন্তু এই প্রতিবাদে সামিল হচ্ছেন এবং তার কণ্ঠ মেলাচ্ছেন। সুতরাং একসাথে মিলে আসুন ভাষার উপর আক্রমণের প্রতিবাদ আমরা চালিয়ে যাই, কারণ ভাষা আমাদের মায়ের মতন, মাতৃভাষা। সুতরাং কোনো ভাষাকেই আমরা অগ্রাহ্য করি না, আমরা অসম্মান করি না। আজকে মাতৃভাষার অপমানে সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো, এটাই হলো আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনারা যারা এই সনাতন সমাজে রয়েছেন তাদের সকলকে জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।